অথচ আপনার মেয়ের ইজ্জত, নারীর ইজ্জত দিয়েছে ইসলাম। টাকা দিয়া যারা সম্মান কিনে এদের সম্মানও বেশিক্ষণ থাকে না। প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে পায় জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দিবেন এদের পরকালও বাদশা, এরা দুনিয়াতেও বাদশা, কোনো পেরেশানি নাই। মানকে দিছেন আল্লাহ সম্মান দিবেন আল্লাহর বিরোধিতা করলে। ভাইরা আমার, শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত তুমি শান্তি যদি তালাশ করো, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। ইসলাম ছাড়া শান্তি জমিনে আসবে না। আপনার দরকার গাভীর দুধ, বলদের পেছনে ঘুরলে পাবেন, বলদের পেছনে ঘুরলে পাবেন মুত। এই জমিনে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি কপালে আসবে না। এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, ভাই ভলিউম বাড়াও। এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, এই মানুষগুলো যদি কোনো নেতা বা টাকাওয়ালারা জমা করতে চাইতো এমনিই পারতো? এক নম্বরে তাদের কি করতে হতো? ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক না? এরপরও কিন্তু এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঁজাখোরেরা আসতো, ঠিক নি? আসার পরে আবার ভিআইপি চেয়ার দেওয়া লাগতো। আপনাদের ফ্রি গাড়ি দিছে, আসার পরে ভিআইপি বিছানা, বরং এমন বিছানায় বসছেন, অনেকে মাটিতে বসছেন, এর থেকে থার্ড ক্লাসের বিছানা জমিনে আর নাই। আছে? আপনারা যে বসছেন কোনো কষ্ট আছে? খাওয়ানোরও চিন্তা নাই। নেতা সাহেবের লাগতো এগুলোরে বসে আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো, না হয় চেয়ারের বাড়ি। কথা ঠিক নেই? আপনাদের কোনো নাস্তারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, খানার চিন্তা নাই। আবার এই মানুষগুলোকে ঠিকঠাক রাখার জন্য কত পুলিশ দরকার, কত র‍্যাব। কিন্তু এখানে কোনো প্রশাসন লাগেনি, চুপচাপ বসে আছে, কোনো আওয়াজ নাই। কখন রাত্র 1টা বাজবে, 2টা বাজবে খবর নাই। খানারও চিন্তা নাই, ঘুমেরও চিন্তা নাই, নগদ কিছু পাওয়ার আশাও নাই। এরপর সব চুপচাপ বসে আছে, কোনো কষ্ট নাই। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। নগদ দেখায় দিলাম ইসলাম, এর নাম শান্তি। গোবর দিয়া, গোবরের নাপাক, প্রস্রাবের নাপাকের পানি দিয়া ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, চরিত্রহীন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, খুনি, ধর্ষকের হাতে যদি বলো আমারে আমতলী এলাকা পবিত্র বানাও, তাহলে এই এলাকা আরো অপবিত্র হয়ে যাবে। ভয় পাইতেছেন? স্বাধীন করছেন কোন কসু? ভয় পান এখনো? ভয় পাবে চোর, ডাকাত, দুর্নীতিবাজ, জালেম। আমরা ভালো মানুষ, পিওর মানুষ, আমরা দেশের বৈধ নাগরিক, আমরা ভয় পাবো কেন? যারা এদেশের সম্পদ চুরি করে, দেশের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, ওরা সব সময় মাথা নত করে থাকবে। আমরা বুক উঁচু করে চলবো। আল্লাহ হেদায়েত দান করুন। শিয়ালের হাতে মুরগি আমানত দিয়েন না, তাহলে ভুল করবেন। সাবধান। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আমি কোন দলের বিরুদ্ধে বলছি? সব কথার মূল ইসলাম, সব কথার মূল ইসলামের কথা যে বলবে সে আমার সাথে আলিঙ্গন হবে। এজন্যই তো আউল বাউল ফাউল। কথা বলেন না কেন? বাউল অর্থ কি? বাউল শব্দের শাব্দিক অর্থ উন্মাদ, পাগল। বাউল শব্দের শাব্দিক অর্থ কি? পাগল। ওরা বাউল নাম রাখলো বোধহয় স্বপ্নে পাইছিল।
বাউল শব্দের অর্থই হলো পাগল, উন্মাদ। ওদের পথে ওরা যখনই আল্লাহর উপর, ইসলামের উপর আঘাত করছে আর রক্ষা নেই। আছে একটা মূলনীতি মনে রাখবেন, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে কোনো ঝগড়া নেই, কারণ আপনি মুমিন। যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আর রক্ষা নেই। ব্যবধান আছে না নাই? কেউ যদি বলে আমি পর্দা করি না, তার সাথে ঝগড়া নাই, তাকে বুঝাবো, মনে আগ্রহ আছে। কিন্তু যদি বলেন পর্দা পছন্দ করি না, তাহলে আর রক্ষা নেই। কারণ যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, পড়বে, কিন্তু যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া নেই, বুঝাবো। কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, তা আপনার সাথে কোনো আপোষ নেই। ব্যবধানটা বুঝছেন তো? আমি কিন্তু আপনাকে বলি না করতেই হবে, সোজা কথা। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো দ্বন্দ্ব নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, সেটা আল্লাহর সাথে আপনি বুঝবেন। আমি পারি বুঝাইতে। যদি বলেন আমি পছন্দ করি না, তাহলে ইমানের দাবিতে আর আপোষ করা যাবে না, তখন আর আপনার ইমান নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বুঝ, সব কথার মূল কথা কি? বুঝ, বুঝ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালোর সাথে সম্পর্ক রাখলে ভালো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়াতে এক বেঈমানের নাম আপনারা জানেন, ফিরআউন। জানেননি? জানা থাকলে বলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকে আল্লাহকে আপন বানায় নিলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। আরো আস্তে করে বলেন। আমি খুব সংক্ষেপেই গুছায় নিয়ে আসতেছি, মাত্র 5 থেকে 10 মিনিটে মোনাজাত হয়ে যাবে। একটু ধৈর্য হবে, নাহলে এখনই দিয়ে দিই না, ঘটনাটা শেষ করি। রহমতের নবী বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জান্নাতের 8টা দরওয়াজা খোলা হবে। 8 দরওয়াজা দিয়া 8 জন ফেরেশতা 4টা মহিলাকে বারবার ডাকবে, তোমাদের কোনো হিসাব নাই, মেহমানখানা রেডি, তাড়াতাড়ি মেহমানখানায় আসেন, সূর্যের গরম লাগবে না। কয়জন নারী? এর মধ্যে একজন নারী হবেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থেকে ও আসিয়া এত দামি হয়েছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউন হঠাৎ একদিন দেখেন গোপনে তাকাইয়া আসিয়ার জবানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে, আসিয়া জবানে কার নাম নিয়েছ? আসিয়া বলে, আর গোপন রেখে লাভ কি, যখন প্রকাশ হয়ে গেছি আর গোপন রাখবো না। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন আমি যেই রবের মানি সেই রবের নাম নিয়েছি। ফেরাউন বলে, মিশরের রব তো আমি, খোদা আমি। বলে, মিশরের মানুষ তোমাকে খোদা মানতে পারে, আমি তোমাকে রব মানি না। বলে, তুমি কারে রব মানো? কয়, তোমারে যিনি বানাইছে তিনি আমার রব।